বহু দিন দরবার করে পাওয়া গিয়েছিল বহুতল ভবনে আগুন নেভানোর অত্যাধুনিক গাড়ি, কিন্তু সেই গাড়ি নিয়েই এখন বিপাকে পড়েছে রাজশাহী ফায়ার সার্ভিস। টার্ন টেবিল লেডার টিটিএল গাড়ি সড়কে বের করতেই পারছে না। বাধা হয়ে দাঁড়িয়েছে রাস্তায় বৈদ্যুতিক তারের জঞ্জাল, এমনকি গাছের নিচু ডালও বাধা দিচ্ছে গাড়িটির চলাচলে। ফলে অলস বসে থাকছে 18 কোটি টাকার দামের এই বাহন। 2 দশকে বিভাগীয় শহর রাজশাহীতে ব্যাপক হারে বহুতল ভবন গড়ে উঠেছে। 10 তলা বা তার বেশি উচ্চতার অসংখ্য ভবন এখন এই শহরে। তবে শহরে আগুন লাগলে বা কোনো দুর্ঘটনা ঘটলে এতদিন সর্বোচ্চ 4 তলা উচ্চতায় অভিযান চালানোর সক্ষমতা ছিল দমকল বিভাগের। দমকল বিভাগের চাহিদার প্রেক্ষিতে প্রায় 3 বছর আগে 24 তলা উচ্চতায় অভিযান চালাতে সক্ষম একটি অত্যাধুনিক টিটিএল গাড়ি যুক্ত হয় রাজশাহীতে, কিন্তু এটি চলাচলের উপযোগী রাস্তা প্রস্তুত হয়নি এখনও। এ নিয়ে দমকল বিভাগের পক্ষ থেকে জেলা প্রশাসন ও সিটি কর্পোরেশনে আবেদন করেও কোনো ফল মেলেনি। সিটি কর্পোরেশনকে চিঠি দেওয়া হয়েছে, জেলা প্রশাসনকে চিঠি দেওয়া হয়েছে। রাস্তায় যে তারগুলো আছে বিচ্ছিন্নভাবে, এগুলা একটা ক্লিয়ারেন্স দরকার আমাদের গাড়ি চলাচলের জন্য। তারপরে বলবো যে আমরা যখন কোনো ঘটনা ঘটে আমরা দ্রুত যাওয়ার জন্য চেষ্টা করি, এবং সেই যখনই কোনো বাধাগ্রস্ত হই সেখান থেকে আমাদের আর সামনে আগানোর কষ্ট হয়ে যায়। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। নগর পরিকল্পনাবিদরা বলছেন, অগ্নিকাণ্ড বা দুর্ঘটনার কথা মাথায় রেখে শহরের রাস্তাগুলো দমকল বিভাগের যানবাহন চলাচল উপযোগী করা জরুরি। তারের জঞ্জাল সরাতে আধুনিক ব্যবস্থাপনার পরামর্শ তাদের। বাইরে কান্ট্রিতে তারগুলোকে মাটির নিচ দিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। যে ইলেকট্রিক লাইনের পাশাপাশি যে ইন্টারনেটের লাইনগুলো আছে, সেটা ইন্টারনেট অন্য কোনো ওয়েতে তারের মাধ্যমে না দিয়ে ব্রডব্যান্ড লাইনটাকে গিয়ে নতুন দেখা যাচ্ছে স্টারলিংক আসতেছে। সো এটাকে যদি আরও গিয়ে এই ধরনের ফ্যাসিলিটিটাকে যদি আরও সুন্দরভাবে করা যায় আমাদের কান্ট্রিতে। রাজশাহী দমকল বিভাগে অত্যাধুনিক এই টিটিএল গাড়িটি পাওয়ার জন্য অনেক দিন দরবার করতে হয়েছে, অথচ এটি পাওয়ার পর তা চলাচলের উপযোগী রাস্তা নিশ্চিত করার বিষয়ে উদাসীন স্থানীয় প্রশাসন। তবে এ নিয়ে খুব শীঘ্রই উদ্যোগ নেওয়ার আশ্বাস দিলেন নগর প্রশাসক। ইতিমধ্যে তাদেরকে নোটিশ করে, যারা ডিসের ব্যবসা করে, ইন্টারনেটে ব্যবসা করে, তাদেরকে নিয়ে এসে যেন এই পোলে যে একেবারে যে অপরিকল্পিতভাবে নগরায়ণ করে রেখেছে, সেটি যেন একটা পরিকল্পনা নিয়ে আসা যায়। আমি বিটিসিকেও আমরা ডাকবো, ডেকে একটি সমাধান করার চেষ্টা করব। এদিকে নগরীর সকল রাস্তায় দমকল বিভাগের যানবাহনের অবাধ যাতায়াত নিশ্চিত করার পাশাপাশি বহুতল ভবনগুলোতে নিজস্ব অগ্নি নির্বাপন ব্যবস্থা নিশ্চিত করার উপর গুরুত্ব দিচ্ছেন বিশেষজ্ঞরা। আহসান হাবিব, অপু, ওয়ান নিউজ, রাজশাহী।